আমাদেরও কিন্তু একটা অভিজ্ঞতা ছিল যে দীর্ঘদিনের। যে রাজনৈতিক দলটির ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করেন সেই দলটির প্রধান তো ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ওনার পরামর্শগুলো কেমন ছিল ছাত্রদের উদ্দেশ্যে? দেখুন, পার্থ ভাই প্রথমে আমাকে কত তারিখ থেকে ওনারা এনগেজ হলেন? পার্থ ভাই মূলত 16 তারিখের পর থেকে, যখন আমাকে বলল যে তিনি আমাকে বললেন যে ডেকে দেখ এখন পরিস্থিতিটা যেই পর্যায়ে চলে গেছে এবং এখানে আসলে এইভাবে তিনি কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং টকশোতে তিনি ওপেনে বলেছিলেন যে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার হবে এবং এটি কোনোভাবেই আসলে শিক্ষার্থীদের হামলা করে কিংবা মামলা করে কিংবা এইভাবে হত্যা করে ন্যায্য দাবি কোনোভাবে আটকে রাখা যাবে মানে ওনাদের মানসিকতাই কি ছিল সরকার পরিবর্তন বা এক দফায় যাওয়া? না, তখন আসলে তখন উনি আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে পার্থ ভাই যে তোমরা তোমাদের মতো করে যারা ছাত্র সংগঠন আছে তাদেরকে নিয়ে রাজপথে থাকো, আমরা আসলে তোমাদের পক্ষ থেকে যখন এক দফার ঘোষণা আসবে তখন আমরা ডিরেক্ট ইনভলভ হইতে পারবো। এখন হয়তো তোমাকে আমি ইনডিরেক্টলি বলতে পারতেছি তুমি যাও, সেটা আমাদের নৈতিকতার জায়গা থেকে বা এই হত্যাকাণ্ড যেভাবে হচ্ছে এই দেশের, কিন্তু আমি ডিরেক্ট বলতে পারতেছি না, কারণ তোমাদের এইটা এখন ছাত্রদের আন্দোলন, এটাকে রাজনৈতিক রূপ দিতে হলে তোমাদের এক দফার ঘোষণা দিতে হবে বা ওইরকম একটা জায়গায় আসতে হবে, ওইরকম একটা আমাদেরকে আহ্বান করতে হবে যে রাজনীতিবিদরা আসুন, তখন আমরা এগিয়ে যাব। আপনারা রাজনীতিকদের কত তারিখে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানালেন? আমরা মূলত আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছি 3 তারিখে যখন এক দফার ঘোষণা হলো তখন আমরা আনুষ্ঠানিকভাবে যে এর আগেও তো রাজনৈতিক দলগুলো তখন ইনভলভমেন্ট ছিল, কিন্তু ডিরেক্ট ইনভলভমেন্ট ইনস্ট্রাকশন ইন্টারনালি ছিল, সবার সাথে কমিউনিকেশন ইন্টারনালি ছিল। মানে আপনারাও করেছেন? এক্স্যাক্টলি, আমরা করেছি, কারণ আমরা চিন্তা করেছি যদি এইটাকে এক দফার আগ পর্যন্ত যদি এটা আমরা করতে যাই তাহলে আমাদের উপরে অনেক বেশি নিপীড়ন আসবে, মানে রাজনৈতিক মোড়ক নিয়ে আপনাকে এবং সবাইকে অ্যারেস্ট করা শুরু। আপনি দেখবেন যে পার্থ ভাই যখন আমাদেরকে এই ধরনের ইনস্ট্রাকশন দিল এবং তিনি যখন ফেসবুকে পোস্ট করলেন তার 2-1 দিন পরে আমি কিন্তু পার্থ ভাইয়ের বাসায় পলাতক ছিলাম 3 থেকে 4 দিন, যখন কারফিউ চলে। তো হুট করে আমি খবর পাই যে পার্থ ভাইয়ের বাসায় ডিবি এবং সব প্রায় 150 সোলজারের সেখানে কিন্তু তারা চালিয়েছে, আপনার অভিযান চালিয়েছে। তখন পার্থ ভাই আর আমি একসাথে বসে আলাপ করতেছি, 1 মিনিটের মধ্যে 2 জন বের হয়ে গেছে, 2 জন 2 দিকে। তো পার্থ ভাইয়ের মতো একটা জায়গায় সেফ জোনে চলে গেছে, আমি ওনার একটা নির্মাণাধীন ভবন আছে সেখানে চলে গেছিলাম। তারপর থেকে আর তার সাথে যোগাযোগ নেই। ডিবি তার বাসায় গিয়ে তার মাকে বলছে, রেভান্টিকে বলছে যে আপনার ছেলে যদি 10 হাত মাটির নিচেও থাকে সেখান থেকে তাকে তুলে নিয়ে আসা হবে, এটা উপরের নির্দেশ, সে কোথাও পালায়া থাকতে পারবে না। তারপরে আলমারি চেক করছে, ওয়াশরুম পর্যন্ত চেক। পার্থ ভাইয়ের মা বলছে যে আমার ছেলে এমন ছেলে জন্মদিনে যে আলমারির ভিতরে পালায়া থাকবে, লুকায়া থাকবে। পরে বলতেছে যে কোথায় আছেন, বলছে যে আমি তার মা, আমি আমার সন্তানকে আপনার হাতে নিশ্চয়ই তুলে দিব না, এটা কোনোদিনও সম্ভব না, আপনারা আমার ছেলেকে খুঁজে বের করেন। তারপরে তার 3 দিন পরে কিন্তু পার্থ ভাইকে গভীর রাতে অ্যারেস্ট করে তারপরে কিন্তু ডিবি কার্যালয়ে তারপরে তারা জেলখানায় প্রেরণ করে।